আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি মেটাএক্সপ্লয়েট টিউটোরিয়াল সিরিজে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে মেটাএক্সপ্লয়েটের অক্সিলারি মডুলসের কি কি ব্যবহার আছে। ওকে, তো অক্সিলারি মডুলসের সাহায্যে আমরা সহজ করে যদি বলতে যাই তাহলে আমরা ইনফরমেশন গ্যাদারিং এর কাজগুলো করতে পারি, ব্রুট ফোর্স অ্যাটাকের কাজগুলো করতে পারি। ওকে, এই বিষয়গুলো আমরা দেখব। অক্সিলারি মডুলসের সাহায্যে আমরা স্ক্যানারের কাজ করতে পারবো, আমরা ফাজিং এর কাজ করতে পারবো, আমরা স্নাইপারের কাজ করতে পারবো। অক্সিলারি মডুলসের সাহায্যে আমরা স্কোপিং এর কাজগুলো করতে পারবো, অ্যানালাইসিং এর কাজগুলো করতে পারবো। সহজ করে বলতে গেলে অক্সিলারি মডুলসের সাহায্যে আমরা অক্সিলারি দ্যাট মিনস সাহায্যকারী কাজগুলো করতে পারি, দ্যাট মিনস ইনফরমেশন গ্যাদারিং এর কাজগুলো করতে পারি। এক্সপ্লয়টেশন করার জন্য আমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন হয় সেই ইনফরমেশনগুলো আমরা অক্সিলারি মডুলসের সাহায্যে বের করতে পারি। ওকে, তো সেই বিষয়টা জানার জন্য আমরা অক্সিলারি মডুলসের লোকেশনে চলে যাব, সেটা হচ্ছে ইউজার শেয়ার মেটাএক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক। সেই জন্য আমরা চলে যাব আমাদের টার্মিনালে যাওয়ার পর আমরা সিডি কমান্ড দিয়ে ইউজার শেয়ার ইউজার শেয়ার যে মেটাএক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক আছে চলে আসলাম, এলএস কমান্ড দিলাম। তারপর আমরা মডুলসে চলে যাব, তারপরে আমরা এলএস কমান্ড দিব, ক্লিয়ার করে নিলাম এলএস। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি, তারপর আমরা চলে যাব সিডি দিয়ে অক্সিলারিতে, দেন আমরা ক্লিয়ার করে নিলাম এলএস। এখানে দেখতে পাচ্ছি যে অক্সিলারি মডুলসে কি কি ব্যবহার আছে, সমস্ত বিষয়গুলো আছে। স্ক্যানারের ব্যবহার, সার্ভারের ব্যবহার, পিডিএফ এর ব্যবহার, ইনফরমেশন গ্যাদারিং এর ব্যবহার, .rb দিয়ে দেওয়া আছে, রুবি দিয়ে একটা কোড আছে, তারপরে py দিয়ে একটা কোড আছে এখানে, যেটা এক্সাম্পল দেখানোর জন্য দেখানো হয় যে অক্সিলারি মডুলসের কি এক্সাম্পলের কাজ আছে সেটা দেখানোর জন্য। ওকে, তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়গুলো আরো ভালো করে জানার জন্য আমরা যদি এখানে যাই, গিয়ে দেখবো যে অক্সিলারি মডুলসে কি কি কাজ আছে স্ক্যানিং করার জন্য। ওকে, এলএস দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে আমরা এসএসএইচ এর জন্য স্ক্যানিং করতে পারি অক্সিলারি মডুলসের সাহায্যে। তারপরে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল দ্যাট মিনস এইচটিটিপি এর জন্য আমরা স্ক্যানিং এর কাজ করতে পারবো, আইপি এর জন্য স্ক্যানিং এর কাজ করতে পারবো। আরো যে বিষয়গুলো আছে ইউডিপি, তারপরে আরো যে বিষয়গুলো আছে এগুলোর জন্য আমরা অক্সিলারি মডুলসের সাহায্যে ইনফরমেশন গ্যাদারিং এর কাজগুলো করতে পারবো। এগুলো আপনারা যদি এখানে যান প্রত্যেকটা ডাইরেক্টরিতে, তাহলে দেখবেন যে রাভি দিয়ে কিছু কোড করা আছে, যে কোডগুলো আপনি কিন্তু এডিট করে নিতে পারবেন। যেমন আমরা যদি এখানে যাই সিডি দিয়ে SHH, ওকে, ক্লিয়ার করে নিলাম এলএস। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কোড আছে, রাভির কোড আছে, একদম রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। এই কোডগুলো যদি আপনি রিড করে দেখেন, যেমন ক্যাট দিয়ে যদি অ্যাপাচি দেখেন, অ্যাপাচি। ওকে, তো এই যে প্রোগ্রামিং কোডটা আছে এটা কিন্তু আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন অথবা কপি করে নিয়েও কাজ করতে পারেন। ওকে, তো সেই বিষয়গুলো আমরা দেখলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আসলে আমরা কি কাজ করতে পারি। এই যে আমরা যে কাজগুলো দেখলাম, আমরা এখানে যে বিষয়গুলো দেখলাম যে কি কি কাজ করা যায়, যে অক্সিলারি মডুলসের সাহায্যে সহজ করে ইনফরমেশন গ্যাদারিং এর কাজগুলো করা যায়। আরো যে বিষয়গুলো আছে ব্রুট ফোর্স অ্যাটাকের কাজও করা আছে। আমরা যে হাইডা দিয়ে আমরা SSH এর পাসওয়ার্ড খুঁজে বের করতে পারি, তাই না? আমরা যখন SSH এর কি করি, যে ইউজার নেম লাগে, তারপর আমাদের পাসওয়ার্ড লাগে, এটা কিন্তু আমরা হাইডা দিয়ে বের করতে পারি। তারপরে আপনি যখন ফাইল ট্রান্সফার প্রোটোকলের ক্ষেত্রে যে কাজগুলো করেন, যে এখানে কিন্তু আপনার ইউজার নেম পাসওয়ার্ডের প্রয়োজন হয়, সেম কাজটা কিন্তু আপনি অক্সিলারি মডুলসের সাহায্যে করতে পারেন। অক্সিলারি মডুলসের সাহায্যে আপনি SSH এর ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে খুঁজে বের করতে পারবেন। তারপরে HTTP এর ক্ষেত্রে যে গো বাস্টারের কাজগুলো করে থাকেন, একটা ডাইরেক্টরির পরে আরেক কোন ডাইরেক্টরিটা আছে সেটা আপনি গো বাস্টার দিয়ে করে থাকেন, তাই না? তো সেম কাজটা কিন্তু আপনি এখানে অক্সিলারি মডুলসের সাহায্যে করতে পারেন। আরো অনেক কাজ আছে যেগুলো আপনি অক্সিলারি মডুলস দিয়ে করতে পারেন। আপনারা যদি চেক করে দেখেন যে মেটাএক্সপ্লয়েট, আমরা বাংলাটা চেঞ্জ করে নেই, মেটাএক্সপ্লয়েট অক্সিলারি স্ক্যানার, তাহলে এখানে আপনি এই যে অংশটা আছে এখানে গেলে দেখতে পারবেন যে অক্সিলারি মডুলসের সাহায্যে আরো অনেক কাজ করা যায়। ওকে, তো আপনারা এই পুরোটা রিড করে নেবেন, তাহলে আপনাদের জন্য আরো রিয়েলাইজ করা সহজ হবে। ওকে, তো আমরা যদি এখানে চেক করে দেখি যে মেটাএক্সপ্লয়েটের অক্সিলারির সাহায্যে আমরা ফাইলস ডাইরেক্টরি কাজও করতে পারি। এটা যদি আমরা দেখি ভালো করে, এই জিনিসটা আমরা কপি করে নিয়ে আমরা MS কনসোল দিয়ে কাজ করে দেখি। সেজন্য আমরা চলে যাব আমাদের মেটাএক্সপ্লয়েটের এখানে, আমরা দেখতে পাচ্ছি আমাদের MS কনসোল শুরু হয়ে গেল। এখন আমরা সার্চ করব, আমরা প্র্যাকটিক্যাল দেখব যে আমরা কিভাবে গো বাস্টারের কাজটা অক্সিলারি মডুলস দিয়ে করতে পারি। সেই জন্য এতটুকু নিতে পারেন। আরো সহজ করে যদি আপনি এতটুকু কেটে দেন, সার্চ করে দেখবেন
হিট এন্টার। দেন আপনি দেখতে পাচ্ছেন যে কি কি কাজগুলো করা যায়, আরো ছোট করে নিলাম। এখানে HTTP অনেক কাজ করা যায়, এর মধ্যে আপনি যদি ডাইরেক্টরির কাজ করতে যান তাহলে আপনাকে ফাইলস আর ডাইরেক্টরি খুঁজে বের করতে হবে। তো আপনি এখানে HTTP অনেক কাজ করতে পারেন, এগুলো আপনারা প্রত্যেকটা চেক করে দেখবেন, তাহলে আপনাদের জন্য সহজেই বোঝা সহজ হবে। ওকে, তাহলে আপনি যদি ভার্সন খুঁজে চান তাহলে আপনি এটাতে যেতে পারেন, এখান থেকে ভার্সন খুঁজে বের করতে পারেন ডকারের, তারপরে আরো যে ফাইলসের কাজগুলো আছে সেগুলো করতে পারেন। ওকে, তো আমরা যে কাজটা করব যে আমরা ডাইরেক্টরি খুঁজে বের করব যে একটা পাতের পরে আর কোন পাতটা আছে, যেটা আমরা কি দিয়ে করি, আমরা গোবাস্টার দিয়ে, ডারসার্চ দিয়ে, ডারবাস্টার দিয়ে করে থাকি, সেই কাজটাই আমরা করব। সেজন্য আমরা দিব সার্চ, দেন আমরা এই কাজটা করব। হিট এন্টার দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 0-তে আছে, দেন আমরা ইউজ করব 0। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি যে অক্সিলারি, এটা কিন্তু অক্সিলারি, অবশ্যই এটা এক্সপ্লয়টেশন নয়, যদি এক্সপ্লয়টেশন হতো তাহলে এখানে এক্সপ্লয়েট লেখা থাকতো। ওকে, এরপরে আমরা ইনফরমেশন চেক করব, এই জন্য আমরা দিব ইনফো। ওকে, ইনফো, অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসক্লোজার, তারপরে র্যাঙ্ক রনমাল, তারপরে এখানে বলা আছে যে ইন্টারেস্টিং ফাইল স্ক্যানার। ওকে, হিট এন্টার দেওয়ার পরে ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে, এখানে কি কি ইনফরমেশন আছে। দিস মডিউল আইডেন্টিফাই দ্য এক্সিস্টেন্স অফ ইন্টারেস্টিং ফাইল, দ্যাট মিনস আপনাকে কোন ফাইলের পরে কোন ফাইল হবে ডাইরেক্টরি সেটা খুঁজে বের করতে সাহায্য করবে। তো এই জন্য এখানে ডিকশনারি আছে যেটা ওয়ার্ড লিস্ট ব্যবহার করা হয়। তো আমাদের জাস্ট এখানে যে কাজটা করতে হবে, আমাদের টার্গেট হোস্টটা বলে দিতে হবে। তো আমরা এই কাজগুলো করার জন্য আমরা কি করি, আমরা ভার্নারেবল ওয়েবসাইট ব্যবহার করি, আর সেটা এখানে আমাদের জন্য আছে মেটাএক্সপ্লয়েট 2 ল্যাব। তো আমরা এই জন্য আমাদের আইপি চেক করে নেব ইফ কনফিগ দিয়ে, এটা মেবি 102 হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.102, তাহলে সেটা আমরা ব্যবহার করব। জাস্ট সেট করে দেব আর হোস্ট, দেন আমরা সেট করব হচ্ছে 192.168.0.102, দেন আমাদের হিট এন্টার। দেন আমরা যে কাজটা করব, আবার অপশন চেক করব। অপশন চেক করার পরে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা আরো বিষয়টা সহজ করে দেখি। আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যদি আমরা এখানে যাই 192.168.102, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা মেটাএক্সপ্লয়েটের এই যে 2 ওয়েবসাইটে চলে আসলাম। আমরা চাচ্ছি যে এই যে এরপরে এই আইপির পরে কোন পাথ হতে পারে সেটা খুঁজে বের করতে চাচ্ছি। সেজন্য আমরা এরপরে কিন্তু কিছু দেইনি, আপনি যদি অন্যটার পরে খুঁজে বের করতে চান তাহলে এই পাথটা এখানে বলে দিতে হবে। তাহলে আমরা পথ পেয়ে গেছি 80, কারণ আমরা জানি HTTP এর জন্য পোর্ট নাম্বার হচ্ছে 80। ওকে, প্রোটোকল নাম্বার আমরা চেক করবো, এই জন্য এখন দিব রান। ওকে, রান হিট এন্টার। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের বোট ফোর্স অ্যাটাক হচ্ছে, এবং এখানে বলা আছে যে ইউজিং কোড 404, দ্যাট মিনস এটা স্ট্যাটাস কোড, দ্যাট মিনস এখানে নালের ভিতরে ডাটা নেই, অর্থাৎ নাল নামে কোনো পাথ নেই, ব্যাকআপ নামে পাথ নেই, .back নামে নেই, যেহেতু 404 আছে। এরপরে আমরা এই স্ট্যাটাস কোড থেকে কিন্তু বুঝতে পারি যেটা আমরা গোবাস্টার দিয়ে করি, তাহলে আমাদের এই কাজটা হচ্ছে। ওকে, এখন আমরা যেমন অক্সিলারি মডিউলস দিয়ে গোবাস্টারের কাজ করতে পারি, আমরা অক্সিলারি মডিউলস দিয়ে এনম্যাপের কাজও করতে পারি, সেই বিষয়টা দেখব। সেজন্য আমরা একটা কাজ করি, আবার একটা টার্মিনাল ওপেন করে নেই, এখানে ক্লিক করে আরেকটা টার্মিনাল ওপেন করে নিলাম। আমরা এনম্যাপের কাজটা দেখে নেই, এটা হচ্ছে আমাদের টার্গেট, এখানে 102 হবে। ওকে, হিট এন্টার এনম্যাপ কাজ করতে থাকলো, আমরা এটা দেখি কি হয়। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করুন, 100% স্ক্যানিং হলো, এর মধ্যে একটা ডাটাও কিন্তু পাইনি। ওকে, সেটা চেক করার জন্য আমরা দেখি আমাদের অপশনস ঠিক আছে কিনা। আমাদের অপশনসের ভিতরে আইপি হচ্ছে এটা, তারপরে আমাদের থ্রেড 1 আছে, আমরা থ্রেড বাড়িয়ে দেই, সেট থ্রেডস। ওকে, আমরা 50 করে দেই। এরপরে আমাদের আর কিছু দরকার নেই, আমরা আবার করি রান। ওকে, রান হতে থাক, আমাদের কাজ ফলস আছে, এটা দরকার নেই। অপশনস আবার চেক করি, অপশন 50। ওকে, আমরা আবার চেক করে দেখি আমাদের আইপি ঠিক আছে কিনা, ক্লিয়ার করে নিলাম। ইফ কনফিগ, ইফ কনফিগ 192.168.102, তারপর আমরা দেখি আমাদের এখানে ঠিক আছে কিনা, 192.168.102, 0.102,
টার্গেট ঠিক আছে, তাহলে আমরা রান দিই। ওকে, আশা করি কাজ হবে, আমাদের স্ক্যানিং এর কাজ হচ্ছে। আমরা তাহলে এনম্যাপের বিষয়টা দেখি। আমরা এনম্যাপের কাজও কিন্তু করতে পারবো। আমরা যে কাজটা করি স্ক্যানারের কাজ, যেমন এখানে ভার্সন দেখতে পাচ্ছেন, SSH এর জন্য ভার্সন আছে ডেবিয়ান উবুন্টু, সেম বিষয়টা কিন্তু আমরা খুঁজে বের করতে পারি। যেমন আবার ফাইল ট্রান্সফার প্রোটোকলের জন্য ভার্সন আছে এটা। তো এটা ঠিক আছে কিনা এটা আপনি যাচাই করতে পারেন মেটাএক্সপ্লয়েটর অক্সিলারি মডুসের সাহায্যে। তো সেই বিষয়টা আমরা দেখবো। এখানে যদি আমাদের বোর্ড ফোর্সটা কমপ্লিট হয়ে যায়, গো বাস্টারের ক্ষেত্রে যেটা আমরা করে থাকি, ডাইরেক্টরি খুঁজে বের করে থাকি, সেম কাজটা কিন্তু আমরা অক্সিলারি মডুস দিয়ে করতে পারছি। তো এই বিষয়টা আমরা চেক করার পরেই আমরা এনম্যাপের বিষয়টা দেখবো। দেন আমরা দেখবো যে এই যে আমাদের SSH আমাদের ওপেন আছে, তাই না? আমরা ইনফরমেশন গ্যাদার করে নিলাম যে আমাদের 22 যে পোর্ট আছে, অর্থাৎ SSH প্রোটোকলটা ওপেন আছে। তো এর জন্য আমাদের কি দরকার? আমরা SSH দিয়ে যখন ঢুকি তখন আমাদের কিন্তু একটা ইউজার নেমের প্রয়োজন হয় আর একটা পাসওয়ার্ডের প্রয়োজন হয়। যেহেতু আমাদের আইপি আছে, তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি সেটা আমরা অক্সিলারি মডুসের সাহায্যে বের করে নিতে পারি। তো সেই কাজটা আমরা করব, যেটা আমরা হাইডার দিয়ে করতে পারতাম সেই কাজটা আমরা অক্সিলারি দিয়ে করতে পারছি। যেটা আমরা গো বাস্টার দিয়ে করতে পারতাম সেটা আমরা অক্সিলারি মডুস দিয়ে করতে পারছি। যেটা আমরা আপনার এনম্যাপ দিয়ে করতে পারতাম সেটা কিন্তু আমরা গো বাস্টার দিয়ে মেটাএক্সপ্লয়েট দিয়ে করতে পারছি। তো এই যে বিষয়গুলো সেগুলো আমরা দেখছি। এখন আমরা এই যে স্ক্যানিংটা আছে সেটা কমপ্লিট হয়ে গেলে আমরা কাজ করব। দেখেন আমরা একটা ফাউন্ড পেয়ে গেছি index.php। এখন যদি আমরা এই বিষয়টা চেক করি তাহলে আশা করি আমাদের পাওয়া যাবে। ওপেন লিংকে দিলাম, এটা ওপেন হচ্ছে, এটা পাওয়া যাচ্ছে। দ্যাট মিনস আমাদের যে মেইন আইপি ছিল এরপরে index.php দিলে একটা ফাইল পাওয়া যাবে। তো সেটা আমরা চেক করে দেখি। ওকে, দেখতে পাচ্ছি হ্যাঁ index.php এর পরে কিন্তু ফাইল আছে। গো বাস্টারের কাজটা কিন্তু আমরা অক্সিলারি মডুস দিয়ে করতে পারছি। ওকে, আবার চেক করে দেখি কি হয়। সেজন্য আমরা এখানে ক্লিক করব, এখানে, দেন আমরা এখানে চলে আসলাম। এখানে আরো বিষয়গুলো দেখছি, এখানে কাজ হতে থাক। যেহেতু বোর্ড ফোর্স অ্যাটাক হচ্ছে গো বাস্টার দিয়ে, গো বাস্টারের মতো প্রত্যেক ডাইরেক্টরি চেক করছে, সেজন্য কিন্তু সময়ের প্রয়োজন লাগবে, অনেক সময় লাগবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা ফাউন্ড আছে ড্যাব দিয়ে, তারপরে PHP অ্যাডমিন দিয়ে। আমরা এই বিষয়টা দেখি, আশা করি ইন্টারেস্টিং হবে। তারপরে আমরা যদি চেক করে দেখি, আসলে ইন্টারেস্টিং। এখানে দেখেন যে আপনি 102 এর পরে PHP মাই অ্যাডমিন পেয়ে যাচ্ছেন, যেখানে ইউজার নেম পাসওয়ার্ড হলে আপনি মেইন ডাটাবেসে ঢুকে যাচ্ছেন। ওকে, তাহলে এই যে ইন্টারেস্টিং বিষয়টা সেটা কিন্তু আমরা অক্সিলারি মডুস দিয়ে করতে পারছি, যেটা আমরা গো বাস্টার দিয়ে করতে পারতাম, অথবা ডার বাস্টার দিয়ে, ডার সার্চ দিয়ে। সেম কাজগুলো কিন্তু আপনি অক্সিলারি মডুস দিয়ে করতে পারছেন। ওকে, এই ইন্টারেস্টিং বিষয়গুলো আপনারা সম্পূর্ণ এখান থেকে দেখে নেবেন, তাহলে আরো বুঝতে পারবেন। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে আমরা অক্সিলারি মডুস দিয়ে কিভাবে এনম্যাপের কাজ করতে পারবো। আমরা এখানে যে দেখলাম যে এনম্যাপের ক্ষেত্রে যে স্ক্যানিংটা হলো, আমরা যদি এখানে দেখি যে SSH এর জন্য ডেবিয়ান উবুন্টু, সেম কাজটা কিন্তু আমরা বের করে নিতে পারি। সেজন্য আমরা দেব সার্চ, তারপরে দেব SSH_। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে। এর মধ্যে এই যে অপশনটা আছে, এই অপশনটা হচ্ছে মূলত লগইন এর জন্য। এটা হচ্ছে লগইন ইনফরমেশন, ইউজার নেম বের করার জন্য, এগুলো ভার্সন। তো এখান থেকে আপনারা যদি এখানে চেক করেন, এটা দিয়েও ভার্সন চেক করা যায়। তাহলে আমরা এটা ইউজ করব, এর জন্য দেব ইউজ 12। এই ডিটেইলস বিষয়গুলো, মেটাএক্সপ্লয়েটের বেসিক বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করেছিলাম। আপনারা এই ভিডিওগুলো দেখে নিলে আরো সহজে বুঝতে পারবেন। ওকে, তো আমরা যে কাজটা করব, ইউএস 12 দিলাম, হিট এন্টার। তারপরে আমরা দিব ইনফো, আমরা ইনফরমেশন চেক করব, ইনফরমেশন দেখে নিলাম, ক্লিয়ার করে নিলাম। তারপর আমরা অপশনস চেক করব। অপশনসের মধ্যে জাস্ট আমাদেরকে টার্গেট হোস্ট, অর্থাৎ আমাদের রিমোট হোস্ট দিতে হবে, সেটা সেট করব সেট আর হোস্ট। ওকে, আর হোস্ট। তারপরে আমাদেরকে আমাদের টার্গেট হোস্টের আইপিটা দিয়ে দিতে হবে 0.12, হিট এন্টার। তারপর আমরা অপশন চেক করে নেই। ওকে, আমাদের সবকিছু সেট। আমরা দেখতে পাচ্ছি যে 22, আমরা এটা চেঞ্জ করে নিতে পারি, ওকে, এটা আমরা 30 করে দেই। তারপরে আমরা দিব রান।
ওকে, রান আমাদের কাজ হচ্ছে, আমরা আমাদের বোটফোর্স সেটআপ দেখছি। দেখেন আমাদের কাজ হয়ে গেল। SSH এর যে ভার্সন আছে উবুন্টু ডেবিয়ান, সেটা কিন্তু আমরা nmap-এও পেয়েছি, সেম আমরা অক্সিলারি মডিউলস দিয়ে করতে পারলাম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা অক্সিলারি মডিউলসের সাহায্যে nmap-এর কাজটা করতে পারি। ফাইনালি এখন আমরা দেখব যে আমরা অক্সিলারি মডিউলসের সাহায্যে মেটাএক্সপ্লয়েটেড অক্সিলারি মডিউলসের সাহায্যে আমরা বোটফোর্স অ্যাটাক দিতে পারি, যেটা আমরা হাইডা দিয়ে করতে পারি, SSH এর পাসওয়ার্ড খুঁজে বের করতে পারি। সেজন্য আমরা আবার দিব সার্চ SSH তারপর আন্ডারস্কোর, দেন আমরা দেখতে পাচ্ছি লগইন ইনফরমেশন বের করার জন্য আমাদের এটা ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে SS লগইন চেকার অথবা স্ক্যানার, স্ক্যানার ইউজ করব। আমরা দিব 7, দেন আমরা দিব অপশনস। এখন দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড, যেটা আমাদের দরকার নেই। রিকোয়েস্ট নো মানে আমাদের না দিলেও হবে, ইয়েস মানে দিতে হবে। ডাটাবেজের ইনফরমেশন আমাদের নেই, আমাদের পাসওয়ার্ড আমরা জানি না, কিন্তু আমরা পাসওয়ার্ড ফাইল ব্যবহার করব। যে ফাইল দিয়ে আমাদের বোটফোর্স অ্যাটাক যেহেতু করবে, ফাইল লাগবে, সেই ফাইলটা আমাদের দিতে হবে। আমাদের টার্গেট হোস্ট নিতে হবে, পোর্ট হচ্ছে 22 আমরা জানি SSH এর। ইউজার নেম আমরা জানি না, কিন্তু ইউজার ফাইল আমরা দিতে পারি, বারবোস হচ্ছে দেখার জন্য। ওকে, তাহলে এগুলো সেট করে নিই। সেট করব আমরা প্রথমে হচ্ছে ইউজার ফাইল। তো ইউজার ফাইল সেট করার জন্য আমরা যদি ls দেই, আপনারা দেখতে পারেন যে আপনারা একটা ইউজার মানে ওয়ার্ক লিস্ট তৈরি করে নিতে পারেন। আমি করে নিয়েছি এক্সাম্পলের জন্য। user.txt যদি দেই, আমরা দেখতে পাচ্ছি আমরা 4টা ওয়ার্ড লিস্টের ভিতরে 4টা ইউজার নেম দিয়ে দিয়েছি। সেম ভাবে আপনি যদি পাসওয়ার্ডের একটা ওয়ার্ড লিস্ট তৈরি করে নেবেন, pass.txt, দেখতে পাচ্ছেন 4টা পাসওয়ার্ড দেওয়া আছে। ওকে, আপনারা বানিয়ে নেবেন। ওকে, ক্লিয়ার করে নিলাম। এখন অপশন আবার চেক করব। যেহেতু আমরা বোটফোর্স অ্যাটাক দিচ্ছি, এর জন্য কিন্তু আমাদের পাসওয়ার্ডের ফাইল এবং ইউজারের ফাইল লাগবে, সেটা আমরা সেট করে নিই। আমরা দিব পাস ফাইল। কি ছিল? পাস ফাইল ছিল pass.txt। ওকে, হিট এন্টার, সেট। আবার আমরা দেব কি ইউজার নেম ফাইল, ইউজার ফাইল। ঠিক আছে, এই যে কন্টেনিং ইউজার নেম, এটা দিলে কিন্তু আপনার হবে না। ওকে, আমাদেরকে যে কাজটা করতে হবে যে সেট ইউজার ফাইল। ওকে, এটা হচ্ছে ইউজার নেমের ফাইল। ওকে, এখন এটা দিলে কেন হবে না? এটা জাস্ট একটা ইউজার নেম, হ্যাঁ, আর এটা হচ্ছে আপনাকে ফাইল, আর ফাইল থেকে কিন্তু অনেকগুলো ইউজার নেম থাকে, এখান থেকে সঠিকটা বের করে নেবে। সেট করতে হবে টার্গেট হোস্ট, সেটা হচ্ছে 192.168.0.102। ওকে, এরপরে ক্লিয়ার করে নিলাম। আমরা আবার চেক করে দেখি আমাদের কি কি লাগবে। চেক করে দেখি আমাদের আর কিছু প্রয়োজন নেই, আমরা এখন রান করতে পারি। রান করলে একটা জিনিস খেয়াল করবেন, বারবোস যেহেতু ফলস দেওয়া আছে, তাহলে কি কাজ হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট বলা আছে যে বোটফোর্স হচ্ছে। ওকে, হয়ে গেল, বাট আমরা ফলস করার কারণে আমরা দেখতে পাইনি। এই জিনিসটা আমরা যে কাজটা করতে পারি যে আমরা আমাদের যে এইটা আছে বারবোসটাকে ট্রু করে দিই। বারবোসটা ট্রু করে দিলে আমাদের যে বোটফোর্স অ্যাটাক হচ্ছে সেটা আমরা সহজে দেখতে পারবো। ওকে, ক্লিয়ার করে নিলাম। অপশন চেক করি, আমাদের এখানে বারবোস সেট করে দিতে হবে, বারবোস। ওকে, বারবোসে আমরা কি দিব? বারবোসে দিব আমরা ট্রু। ওকে, ট্রু বানাম TRE। ওকে, সেট। আমরা আবার চেক করে নিই আমাদের ঠিক আছে কিনা। ওকে, আমাদের স্পিড 5 আছে, 5 সর্বোচ্চ, 0 থেকে 5। ডাটাবেজ আমাদের নাই, ইউজার ফাইল দেওয়া আছে, হোস্ট ঠিক আছে, পোর্ট 22, থেট আমাদের 1 দেওয়া আছে, এটা আমাদের ইএস যেহেতু দেওয়া আছে, এটা কিন্তু আমাদের বাড়াতে হবে, যার কারণে আমরা রান দেওয়ার পরে কাজ হচ্ছে না। ওকে, এর জন্য আমরা সেট বাড়াই দিই, থেটস বাড়াই দিই। এটা কত দিব? 50 করে দিলাম, সেট এন্টার। এখন যদি আমরা অপশনস আবার চেক করি, দেখতে পাচ্ছি আমাদের 50 হয়ে গেল এবং এটা ইএস দেওয়া আছে, দ্যাট মিন্স চেঞ্জ করতে হবে। ওকে, এখন আমরা যে কাজটা করব, আরেকটা বিষয় খেয়াল করেন যে স্টপ গেসিং হোয়েন ক্রেডেনশিয়াল কাজ হয়ে যাবে। এটা আছে কত? ফলস। এটাকে আমরা ট্রু করে দিই, দ্যাট মিন্স কাজ আমরা যখন পাসওয়ার্ড পেয়ে যাব তখন অফ হয়ে যাবে। ওকে, স্টপ গেসিং, স্টপ গেসিং, সেটা হচ্ছে ট্রু করে দিলাম। ওকে, ডান অল থিং। আমার মনে হয় সবকিছু ঠিক হয়েছে। ওয়েল, সবকিছু হয়ে গেল, জাস্ট রান ক্লিক করি, হিট এন্টার। বোটফোর্স অ্যাটাক হচ্ছে, এখন আমরা ট্রু দেওয়ার কারণে বোটফোর্স অ্যাটাক ব্যাকএন্ডে যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো যে একটা ইউজার নেমের জন্য পাসওয়ার্ড কি কারেক্ট কিনা সেটা চেক করবে, আবার একটা ইউজার নেমের জন্য পাসওয়ার্ড কারেক্ট কিনা সেটা চেক করবে। আমরা দেখতে পাচ্ছি ক্রেডেনশিয়াল ডাটা অল নট সেট। অ্যাডমিনের জন্য অ্যাডমিন চেক করলো, অ্যাডমিনের জন্য MS অ্যাডমিন চেক করা হলো, যেগুলো ফেলড। ইউজার নেমের জন্য পাসওয়ার্ড, যেগুলো ফেলড।
বাট আমরা দেখব যে কখন সাকসেস হয়। ওকে, তাহলে আমরা এখানে কি বিষয়টা বুঝলাম যে এখানে কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাক হচ্ছে হাইড্রা দিয়ে, অবশ্যই হাইড্রা দিয়ে নয়, এটা মানে মেটাস্প্লয়েড অক্সিলারি দিয়ে। ওকে, এই কাজটা হলো। এখন আমরা এখানে একটু কাজ করব, ক্লিয়ার করে নেই। আমরা জানি যে এসএসএইচ এর জন্য আমাদের কি প্রয়োজন, এসএসএইচ দিয়ে ঢুকতে হলে আমাদের ইউজার নেম লাগবে আর লাগবে আমাদের আইপি। তো সেই বিষয়টা আমরা এখান থেকে বের করে নিচ্ছি। ওকে, ফেল্ড। ওকে, তো এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, কাজ হয়ে গেল, সাকসেস। এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু যখনই সাকসেস হয়ে গেল তখন কিন্তু বাকি কাজটা অফ হয়ে গেছে, কারণ আপনি এখানে ট্রু করে দিয়েছেন, স্টপ অন সাকসেস। ওকে, আপনি কি পেয়ে গেলেন, আপনি পেয়ে গেলেন ইউজার নেম, সেটা হচ্ছে এমএস অ্যাডমিন, পাসওয়ার্ড এমএস অ্যাডমিন। এটা চেক করে দেখি কি হয়। আমি যদি চেক করে দেখি এখানে, তাহলে আমরা চলে যাব এখানে এসএসএইচ দিয়ে এমএসএফ অ্যাডমিন, তারপরে আমাদের দিতে হবে আইপি, টার্গেট আইপি 0.102, হিট এন্টার, পাসওয়ার্ড দিতে হবে এমএসএফ অ্যাডমিন, ডান, এলএস। আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ঢুকে গেলাম আমাদের টার্গেট সার্ভারে, জাস্ট ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে এসএসএইচ এর ইউজার নেম পাসওয়ার্ড বের করে এখানে নোমান ভালনারেবল আছে। সেম বিষয়টা আমরা যদি এখানে চেক করে দেখি, হিট এন্টার এলএস দেই, আমরা দেখতে পাচ্ছি নোমান ভালনারেবল। ওকে, আমরা তাহলে আজকে কি বুঝলাম, আমরা দেখতে পেলাম যে অক্সিলারি মডুলসের সাহায্যে আমরা স্ক্যানারের কাজ করতে পারি, এনএফের কাজ করতে পারি, গোবাস্টারের কাজ করতে পারি, আমরা ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে হাইডার কাজও করতে পারি। ওকে, আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি আপনাদের কাছে আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।